নমস্কার বন্ধুরা, সুইটি টাচের তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন যেহেতু ভীষণ গরম পড়েছে, আর এই গরমেই বানিয়ে নেব আইসক্রিমের একটা রেসিপি। সেই জন্যে আমি এখানে নিয়েছি একটা বেল, সেটাকে দুভাগ করে নিয়ে প্রথমে তার পাল্পগুলো বের করে নিয়েছি, আর সেটা থেকে তার বীজগুলো আলাদা করে দিয়েছি। তারপর এর মধ্যে দিলাম 4 চামচ চিনি, আর দেব অল্প একটু বিট লবণ দিয়ে এর মধ্যে মিশিয়ে নেব জল দিয়ে এই বেলের যে পাল্পটা রয়েছে সেটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়ে এর মধ্যে যে ছিবড়েগুলো রয়েছে সেগুলো তুলে ফেলে দেব। দেখুন, এইভাবে চামচের মাধ্যমে প্রথমে ম্যাশ করে নিয়েছি, তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে এর যে এই ছিবড়ে রয়েছে এগুলো বের করে ফেলে দেব। এরপর এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব চামচের সাহায্যে, এইভাবে ভালোভাবে গুলে নিয়ে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা আইসক্রিমের মোল্ড। সেটার মধ্যে আমি এই লিকুইডটা দিয়ে আইসক্রিম বসিয়ে দেব। সেই জন্য মোল্ডে প্রথমে দিয়ে দিলাম বেলের পাল্পটা, তারপর এর ওপর একটু ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে দেব। তারপর এই ফয়েল পেপারের ওপরে ছুরি দিয়ে একটু ফুটো করে আইসক্রিমের যে কাঠিগুলো রয়েছে সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এইভাবে দিয়ে 24 ঘন্টা বা একদিনের মতো ডিপ ফ্রিজে রেখে দিলেই রেডি হয়ে যাবে বেলের এই আইসক্রিম। গরমের হাত থেকে একটু রেহাই পেতে এইভাবে একবার আইসক্রিম আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাতে গেল দুপুরের একটা আইসক্রিমের রেসিপি। এরপর সন্ধ্যের সময় আরেক রকমের আমি একটা রেসিপি বানিয়ে নেব। সেই জন্যে এখানে আমি প্রথমে একটা গ্লাস নিয়েছি, আর গ্লাসের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি। এখানেও আমি 4 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব 1 চামচ ভর্তি কফি পাউডার। কফি এবং চিনি দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম জল। এই গরম জল দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি প্রথমে এখানে চামচ দিয়ে নেড়েছিলাম, তারপর আমি একটা হুইস্ক নিয়ে নিয়েছি। এই হুইস্কটা দিয়ে খুব ভালোভাবে কিছুটা টাইম নিয়ে এটাকে মিক্স করে নিয়েছি। দেখুন, এইভাবে একটা ফেনার মতো তৈরি হয়ে গেছে। এরপর এটা এক সাইডে রেখে দেব। আরেকটা গ্লাস নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ বরফের টুকরো নিয়ে এর ওপর দিয়ে দেব 2 চামচের মতো কফি আর চিনির মিশ্রণটা। তারপর দেখুন, এইভাবে গ্লাসটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি এই কফি দিয়ে। এরপর আমি এখানে নিয়েছি ফোটানো দুধ। ফুটিয়ে আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি, তারপর এখানে ব্যবহার করছি। যেহেতু আমি এখানে কোল্ড কফি বানাচ্ছি, তাই এখানে দুধটা অবশ্যই ঠান্ডা নিতে হবে। এরপর সমস্ত উপকরণগুলিকে একটু ভালোভাবে মিশিয়ে নেব চামচ দিয়ে। মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দেব কিছুটা পরিমাণ আইসক্রিম। এই আইসক্রিম দিলে কিন্তু এই কফির টেস্টটা আরও বেড়ে যায়, তাই আইসক্রিমটা অবশ্যই ব্যবহার করবেন। এইভাবে ওপর থেকে অল্প আর একটু কফি দিয়ে এটা এবার পরিবেশন করে দেব। দুবেলার জন্যে দুটো ঠান্ডা পারফেক্ট রেসিপি রেডি হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন।